চিকিৎসার প্রয়োজনে আমাদেরকে অনেক সময়ই রাজ্যের বাইরে, বিশেষত দক্ষিণ ভারতে যেতে হয়। আর যখন আসে উন্নত চিকিৎসার কথা, তখন প্রথমেই মাথায় আসে ব্যাঙ্গালোরের নারায়ণা হসপিটালের নাম। তাই আজকের ভিডিওতে থাকছে কিভাবে ঘরে বসেই এখানে অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, কীরকম খরচ, এই হসপিটালের আশেপাশে সস্তায় কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, তারই বিস্তারিত তথ্য। Hello travel freaks, welcome back to my channel. So this is January 2026 আর আমি এখন আছি ব্যাঙ্গালোরে। তো এটা অ্যাকচুয়ালি আমার কোনো ট্রাভেল ব্লগ নয়, আমরা হেলথ চেকআপের জন্য এখানে এসেছি। আজকে দুপুর 12:30 নাগাদ আমাদের বাগডোগরা থেকে ফ্লাইট ছিল, আমরা ব্যাঙ্গালোরে এসে পৌঁছালাম দুপুর 3:30 নাগাদ। তো সকালবেলা যেহেতু আমরা কোনো হেভি মিল খাইনি, তাই আপাতত এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এসেছি সাবওয়েতে লাঞ্চ করতে। আছে আমরা এখন রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা বোম্মাসান্দ্রা এরিয়াতে হোটেল অনলাইন সুটস বুক করে রেখেছি, কারণ আমাদের চেকআপটা আছে হলো নারায়ণা কার্ডিওলজি হসপিটালে। আমরা উবের থ্রু ক্যাব বুক করে নিয়েছি, প্রাইস পড়ছে 1000 টাকা। এখান থেকে ডিস্টেন্স হলো প্রায় 56 কিলোমিটার, টাইম লাগবে প্রায় 2.5 ঘন্টা। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, শান্তিনিকেতন অনলাইন সুটস। আমরা এই রুমটায় আছি, রুম নাম্বার 8। ঢুকেই বসার জায়গা, এখানে 3টে বেড আছে যেহেতু আমরা 3 জনের জন্য বুক করেছি। এখানে আয়না, টিভি, এদিকে বাথরুম। এটা হলো এখানকার ইনহাউস রেস্টুরেন্ট। যেহেতু শীতকাল, আমরা সেজন্য নন এসি রুম বুক করেছি। এই রুমটার প্রাইস হলো 1600 টাকা পার নাইট। এই হলো হোটেলের কার্ড, এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আর এখানে ড্রাইভারের নাম্বার দেওয়া আছে। এখান থেকে নারায়ণা কার্ডিওলজি হসপিটালের ডিস্টেন্স হলো 1.2 কিলোমিটার। এই হোটেলটার একটা সুবিধা হলো, আমি কার্ডে যে ড্রাইভারের নাম্বারটা দেখালাম, সেখানে কল করলে এরা হসপিটাল পর্যন্ত ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ প্রোভাইড করে। তো এবার আসি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার প্রসেসে। আমরা হসপিটালের টোল ফ্রি নাম্বারে কল করেছিলাম, কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কোন ডাক্তারকে দেখাবো, সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নির্দিষ্ট ডেটে আমরা বুক করি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সেখানে পেমেন্ট ডিটেলস পাঠানো হয়। ডাক্তারের ভিজিট ছিল 2000 টাকা, আর রেজিস্ট্রেশন ফি 250 টাকা, টোটাল 2250 টাকা আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী পেমেন্ট করেছিলাম। দেন আমাদেরকে একটা কনফার্মেশন দেওয়া হয়েছিল। রাত 1:45 বেজে গেছে, আমাদের আজকে তো আর কোনো অ্যাক্টিভিটি নেই, এখন শুধু রেস্টই করব। তো আমরা অলরেডি এখানকার ইনহাউস রেস্টুরেন্ট থেকে রাতের খাবার অর্ডার করে দিয়েছি। এই হলো এখানকার মেনু কার্ড। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে আমার ব্যাঙ্গালোরে সেকেন্ড ডে। তো এখন বাজে সকাল 9টা। আমরা হসপিটালের জন্য রওনা দিলাম, ড্রাইভারকে ফোন করেছি, ও একটু পরেই আমাদেরকে পিক করবে। গতকাল রাত্রে এখানে যে খাবার খেয়েছিলাম খুবই ভালো ছিল, একদম ঘরোয়া খাবারের মতো, একদমই রিচ না, ভীষণই টেস্টি। তো আজকে আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল 10:30 নাগাদ। আমরা এখনই ওখানে চলে যাচ্ছি, গিয়ে ওয়েট করব। আর প্রাইভেসি মেনটেন করার জন্য আমি হসপিটালের ভেতরে তো অবভিয়াসলি ভিডিও বানাবো না, ওখান থেকে ফিরে এসে দিনের শেষে আমি পুরো ব্রিফিংটা করে দেবো। পৌঁছে গেছি আমাদের হসপিটালে। দুপুর 2:30 বাজে আমরা চেক আপ করে আমাদের হোটেলে ব্যাক করলাম। যেই গাড়িটা সকালবেলা আমাদেরকে হসপিটালে ড্রপ করেছিল, সেই আমাদেরকে হসপিটাল থেকে পিক করে হোটেলে ড্রপ করলো। এবার আসি পুরো প্রসিডিওরের ব্যাপারে। যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রি বুক করা না থাকে, সেক্ষেত্রে নারায়ণা হেলথের একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেটা ডাউনলোড করে আপনারা সেই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। পুরো প্রসিডিওর আমি নেক্সট ক্লিপে অ্যাটাচ করে দেবো। প্রথমেই প্লে স্টোর থেকে NH কেয়ার অ্যাপটি ডাউনলোড করুন। এরপর এই অ্যাপে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। এবার আপনাকে পেশেন্টের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে পেশেন্টের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং পিনকোড দিয়ে সাবমিট করুন। অ্যাড নিউ মেম্বার অপশানে ক্লিক করলে একইভাবে একটা নাম্বারের মাধ্যমে আপনি বেশ কয়েকজনের রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে গিয়ে নিজের পছন্দের শহর সিলেক্ট করুন। এখানে আপনি যা যা সুবিধা পাবেন তার একটা বিশাল লম্বা লিস্ট রয়েছে।
আমরা কার্ডিওলজিস্ট বুক করেছিলাম, তার জন্য কার্ডিওলজি অপশনে গিয়ে ডাক্তারদের একটা লম্বা লিস্ট দেখতে পারবেন, তাদের ডিটেলস এবং ফিস সহ এখানে দেখতে পাবেন। আমরা বুক করেছিলাম ডক্টর প্রদীপ শেট্টিকে। হসপিটাল ভিজিটের পাশাপাশি ভিডিও কনসালটেশনেরও সুবিধা রয়েছে। আপনার পছন্দ মতো ডেট এবং টাইম স্লট সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করুন। এবার আপনাকে আপনার বুকিংয়ের সমস্ত ডিটেলস দেখাবে। সব চেক করে পে নাও অপশনে ক্লিক করুন। এবার পে অপশনে ক্লিক করলে আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। হোম পেজেই আপনি আপনার বুকিংয়ের ডিটেলসটা দেখতে পারবেন। এছাড়াও মাই বুকিং অপশনে গেলে আপনাকে আপনার বুকিং ডিটেলস শো করবে। ডক্টর ভিজিটের পর সব টেস্ট করানো হয়ে গেলে মাই হেলথ অপশনে গেলে এখানে আপনাকে সমস্ত টেস্ট রিপোর্ট অ্যাপের মধ্যেই শো করবে এবং মাই বিল সেকশনে গেলে আপনি যা যা টেস্টের জন্য পেমেন্ট করেছেন সেগুলোর ডিটেলস শো করবে। প্রত্যেকটাতে ক্লিক করলে আপনি আপনার পুরো বিলটা পিডিএফ ফরম্যাটে মোবাইলেই ডাউনলোড করতে পারবেন। হসপিটালে ঢুকে প্রথমে আমরা রিসেপশনে গেলাম। রিসেপশনে আমাদের বুকিং ডিটেলস দেখানোর পর আমাদেরকে ফার্স্ট ফ্লোরে পাঠানো হলো। সেখানেও কিয়স্ক রয়েছে। এই কিয়স্কের মাধ্যমে আপনারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন যদি না প্রি বুকিং থাকে। ফার্স্ট ফ্লোরে প্রথমে আমরা বিলিং কাউন্টারে গেলাম। সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে ফার্স্টে আসলাম ভাইটালস চেক ডেস্কে। সেখানে বিপি, হাইট, ওয়েট এগুলো সব মাপা হলো। সেখান থেকে গেলাম মেডিকেল হিস্ট্রি কাউন্টারে। ওটা ঠিক পাশেই ছিল কাউন্টারটা। সেখানে আগে যেই ডাক্তার দেখানো হতো সেই ডাক্তারের সব রিপোর্ট দেখানোর পর আমাদের যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর প্রদীপ কুমার শেট্টি, তিনি বসেন হলো 104 নাম্বার রুমে। সেখানে গিয়ে উনার সেক্রেটারির কাছে আমরা ফাইলটা জমা দিলাম। ডক্টর যখন এলেন সেক্রেটারি আমাদেরকে ডাকলো। তারপর ডক্টর কনসালটেশনের পর উনি কিছু টেস্ট করাতে দিলেন। আজকে বাকি টাইম ধরে মোটামুটি টেস্ট গুলোই হলো। সব টেস্টের রিপোর্ট আমরা নারায়ণা হেলথের যে অ্যাপটা আছে সেই অ্যাপেই দেখতে পেয়েছি। আপাতত আমরা হোটেলে ফিরে এলাম, আবার আমাদেরকে আগামীকাল যেতে হবে। তো এভাবেই ব্যাঙ্গালোরের থার্ড আর ফোর্থ ডেও আমাদের চেক আপেই চলে গেছে। গতকাল অল চেক আপ শেষ হলো। তো ব্যাঙ্গালোরে আমরা জাস্ট আর একদিন পাচ্ছি ঘোরার জন্য, তাই আজকে আমরা প্ল্যান করলাম একটু লোকাল সাইট সিইং করবো। এখন বাজে সকাল 8টা। আমি কিছু কিছু জায়গা দেখে রেখেছি যাওয়ার জন্য। আমাদের প্রথমে 3 রাত্রি এই স্টেতে থাকার কথা ছিল, বাট এই স্টেটা আমাদের এত ভালো লেগেছিল আমরা আরো 2 দিনের জন্য এটা এক্সটেন্ড করে নিয়েছিলাম। এখানকার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এখানকার খাওয়া খুবই টেস্টি এবং একদম ঘরের মতন খাওয়া। যেহেতু এখানে পেশেন্টরাই বেশি থাকে সেজন্য একদম কম মশলাযুক্ত সিম্পল অ্যান্ড সোবার মিল এখানে সার্ভ করা হয়। তাই আমি সাজেস্ট করব যদি আপনারাও নারায়ণাতে চেক আপের জন্য আসেন তাহলে অবশ্যই এই স্টেটাতে থাকতে পারেন।